এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। আপনারা দেখছেন এইচডি লাইভ 24/7। নরক-নবীতন্ত্র এইচডি লাইভ 24/7। রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের প্রতিও সংহতি প্রকাশ জানিয়ে বিক্ষোভ জানালেন সিপিআই রাজ্য কমিটি। বিশেষ করে গত 23 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ছাত্ররা সঙ্গে বুদ্ধিজীবী এবং যুবকরা তাদের শিক্ষা বিষয়ে, বিশেষ করে ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রী, ওনার পদত্যাগের দাবিতে তারা অনশনে বসেছেন। আজকে 23 দিন ধরে অনশন রয়েছে এবং সেই অনশনে আমাদের দেশের শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, সমাজসেবক সেবক সোনম ওয়াংচুক ওই অনশনে হাঙ্গার স্ট্রাইকে উপস্থিত হয়েছে। দীর্ঘ 23 দিন ধরে চলছে। তারপরে গত শনিবারে ওনাকে জোরপূর্বক বিজেপি শাসিত সরকারের পুলিশ বাহিনী, পুলিশ বলতে ডাক্তারের পোশাক পরে ওনাকে অনশন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে তিনি স্ট্রাইক করছেন, হাঙ্গার স্ট্রাইক। তিনি এখন অনশনে রয়েছেন। এটার প্রতিবাদে গতদিন 20শে জুলাই লক্ষ লক্ষ ছাত্র দিল্লির পার্লামেন্টে তারা অভিযান শুরু করে দিয়েছে। এই অভিযানকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী এবং ফ্যাসিস্ট সরকার দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন, বিশেষ করে রাজীব চক, প্যাটেল চক বন্ধ করে দিয়েছে। তারপরেও ছাত্ররা বিভিন্ন গাড়িতে পায়ে হেঁটে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনকে থামানোর জন্য, স্তব্ধ করার জন্য পুলিশ এখানে কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস এবং জল কামান তারা বিভিন্ন কিছু প্রয়োগ করেছে। অনেক ছাত্র আহত হয়েছে এবং দীর্ঘদিন যে ওইখানে অনশন চলছে ছাত্রদের, এখন পর্যন্ত প্রায় 2 না 3 আহত হয়েছেন। তাছাড়া এই আন্দোলনের ফলে এবং নিটে যে কেলেঙ্কারি হয়েছে, পেপার যে লিক হয়েছে, এতে প্রায় 21 জন ছাত্র নিহত হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং ওই আন্দোলনকে আমরা সংহতি জানানোর জন্য আজকে এখানে সিপিআই তরফ থেকে সিপিআই রাজ্য পরিষদ এর সংহতি জানাচ্ছে এবং যারা আহত হয়েছে ওই দেশের সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি গতদিন আমাদের রাজ্যের পুলিশের মহানির্দেশক ডিজি, উনি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ওনার পুলিশের হেডকোয়ার্টারে। এবং এই মৃত্যু কিভাবে হয়েছে মানুষ এখনো অবগত নেই এবং মানুষকে জানাতে হবে কেন ওনার মৃত্যু হয়েছে। কারণ উনি একজন দক্ষ এবং বিনয়ী এবং অভিজ্ঞ প্রশাসক। দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে, বিশেষ করে 3 দশক ধরে ত্রিপুরাতে তিনি প্রশাসনিক কাজে আছেন। প্রথমে এসডিপিও, তারপর তিনি ডিজি এবং ওনার অভিজ্ঞতার মাধ্যমে প্রশাসনকে চালিয়েছেন। আমার মনে হয় এবং আমাদের পার্টির ধারণা যে রাজ্যে যে ড্রাগের সমস্যা, নেশার সমস্যা এবং মাফিয়া, বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতি, এর বিরুদ্ধে উনি কাজ করতে গিয়ে হয়তো বিভিন্ন চাপের সৃষ্টি হয়েছে, এটা আমাদের ধারণা। কিন্তু কেন উনি মৃত্যু হয়েছে এটার তদন্ত যাতে বিচার বিভাগ যাতে রাজ্য সরকার করে এবং সাধারণ মানুষ যাতে জানতে পারে এই দক্ষ, অভিজ্ঞ, বিনয়ী প্রশাসকের কিভাবে মৃত্যু হয়েছে। তার জন্য আজকে আমরা এখানে সিপিআই তরফ থেকে আপনাদের সামনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।